বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন দুর্গতরা। ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বন্যার পানি নেমে গেছে। টাকার অভাবে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে দুশ্চিন্তায় রয়েছেন বানভাসীরা। অনেকে এই ক্ষেতের ফসল, পুকুরের মাছ হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নোয়াখালীর কিছু এলাকায় মানুষ এখনো পানিবন্দী রয়েছেন, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গতরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। পানি কমে যাওয়ায় লক্ষ্মীপুরে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঠিক করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। এদিকে ঘরবাড়ি, জমির ফসল, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব মানুষ সরকারি বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। দর্শক, বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, জানাবেন যে বন্যায় ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মানুষ, তো এই ব্যাপারে তারা কতটুকু সহায়তা পাচ্ছেন, বিস্তারিত কি তথ্য রয়েছে? হাবিবা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে কিন্তু এখনো কিন্তু পানিবন্দী মানুষ রয়েছে 13,561টি কিন্তু আশ্রয় কেন্দ্র এখনো চালু রয়েছে এবং আশ্রয় কেন্দ্র কিন্তু প্রায় 70,000 মানুষ এখনো অবস্থান করছে। তো এখানে কিন্তু যে বন্যা পরবর্তী কিন্তু স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে, এখানে কিন্তু বন্যার রেশ এখনো কাটেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার এখানে সভা করা হচ্ছে জেলা পর্যায়ের এবং বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের ডেকে, এবং এই পরিস্থিতি উত্তরণে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে। যে স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করেছে প্রশাসনের কাছে যে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা এটি কিন্তু পুরোপুরি অচল হয়ে গেছে। সেই ব্যবস্থাটি কিন্তু পুনরায় চালু করার জন্য পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটি যদি চালু হয় তাহলে এখানকার মানুষ কিন্তু ভবিষ্যৎ বন্যা থেকেও মুক্তি পাবে। এখন যে পরিস্থিতি তা থেকেও মুক্তি পাবে। এজন্য জেলা প্রশাসন কিন্তু অনেক জায়গায় অভিযান চালিয়েছে, খাল পরিষ্কার করেছে, জলাশয় পরিষ্কার করেছে, এবং এছাড়া যারা পানি নিষ্কাশিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধেও কিন্তু তারা একাধিকবার অভিযান চালিয়ে ব্যবস্থা নিয়েছে। এছাড়া এখানকার যে আপনাকে জানিয়ে রাখি, এখানকার প্রায় 85,000 মাছের ঘের ভেসে গিয়ে কিন্তু 615 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া কিন্তু আপনার পানি সম্পদে ক্ষতি হয়েছে 48 কোটি টাকার মতো। এছাড়া কৃষিতে ক্ষতি হয়েছে 6,43,00,000 টাকার মতো। তো কৃষিক্ষেত্রেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা করা হচ্ছে, এবং যে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তালিকা করছেন, সেই অনুযায়ী তারা অন্য জায়গা থেকে একেবারে আমনের বীজ এনে গাছ এনে তারা কিন্তু তা বিতরণ করবে। এছাড়া যারা কৃষিক্ষেত্রে পানি সম্পদে ক্ষতি হয়েছে তাদেরও তালিকা করা হয়েছে, তাদেরকেও প্রণোদনা দেওয়ার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে জেলা প্রশাসন কিন্তু যোগাযোগ করছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার কিন্তু ড্রেনেজ ব্যবস্থা এবং সুপেয় পানির ব্যবস্থা একেবারে অচল হয়ে গেছে। অক্সফাম বাংলাদেশ গত কয়েকদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করে, তাতে বলা হয়েছে যে এখানকার 90% বেশি মানুষ কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং 48% মতো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। হাবিবা, ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।